দেখো দেখো, আমি বলছিলাম না প্রভা আমাদের জন্য কেক বানাইছে, এই যে দেখো কেক। দেখ দেখ, ওইটা বেশি সুন্দর লাগে। দেখো আজকে দুই ফ্রেন্ড একসাথে বসে আছে। তোমরা খাইছো? তুমি আর সামি খাইছো? দেখো দেখো স্বামী কি দেখাইতেছে দেখো। আসলে আবার ওয়াও, কি সুন্দর বাসা, সবাইকে ডাকতে দেখাইতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আসসালামু আলাইকুম। আল্লাহ জিপে রেখে দিল। কিছু বলো তুমি? ওয়েলকাম জানাইলো সবাইকে। তারপরে আপু, তারপরে আব্বু। দুইটা বাচ্চাই আমাদের এত বাপ পাগল, এই ছোট্ট পিন্ডিটা কান্না করতে করতে উঠছে। এখন বাপের বাবা কলেজায় ঠান্ডা ঠান্ডা হইছে একদম। ঠান্ডা করে পর আমার কাছে বাপে কি বলছে। করে ঠান্ডা করে? ও কি বলে ওরা ঠান্ডা করছে ছোটটারে, তুমি যদি কান্না করো তাহলে গাড়ি কি কি মডিফাই করতেছি তোমাকে দেখাবো না। তুমি ঘুমাইও গেছে পর্যন্ত। বড়টা কি করছে কালকে রাতে? কালকে রাতে ওর আব্বু ঘুমাইছে, এরপরে মনে হয় কতবার কি 5-6 বার একসাথে আব্বা বাবা আব্বা, শুয়েছে, আব্বা, আব্বা 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 একটা না, আমরা সবাই স্বামী আমরা আমরা সবাই সকাল বলতেছি। থেকে পর্যন্ত। হ্যাঁ আব্বা, তাকে আব্বু, শুনে দেখ, আব্বা, আব্বু। দেখ তাকে না, ও শুনে কিন্তু দুইটা বলে, আব্বাও বলে আব্বু বলে। আব্বু বলে, আর ছোটটা এখন তো ছোট, তাই বলে আব্বু এমন করে। এমন করে বলে, হ্যাঁ হ্যাঁ আব্বা। হ্যাঁ আব্বা, বুঝছি আমরা তোমার আব্বা, তোমার হ্যাঁ, একটা তোমার আব্বা আছে। হ্যাঁ, তোমার আব্বা খালি, শুধু তোমার। না লক্ষ্মী আছে, বাবার কাছে যাইতে চাই, কিন্তু এতক্ষণ ছোট বাবু ছিল, কিচ্ছু বলে নাই, যে এই ছোট বাবুরা আমার হ্যাঁ। কাছে দিছে আবার শুরু করছে। দেখো আব্বা একা আমার শুয়ে আছে, এই জন্য একটু ওর যাইতেই হবে। হ্যাঁ হ্যাঁ। আমাদের বাসা এত এখন এলোমেলো, বারান্দার অবস্থা দেখো কি অবস্থা। তো এসব কিছু গুছায় নেই। না, এগুলো সব গোছানো হবে রাতে, আমরা জাস্ট সাময়িক ভাবে গোছাই ঘুমাইছি। 1 তারিখে যদি ওই ফ্ল্যাটটা যখন খালি হবে, ওনারা চলে যাবে মেবি কালকে বা পরশুদিন। ওনারা শিওর বলেই না, একদিন বলে আজকে যাবো, একদিন বলে কালকে যাবো, 1 তারিখ পর্যন্ত ওনাদের লাস্ট ডেট। 1 তারিখ চলে গেলে তারপর আমরা 1 তারিখে সুন্দরভাবে এই ফ্ল্যাটটাও গোছাইতে পারবো, ওইটাও গোছাইতে, ওইটার জন্য আমরা এটাও গোছাইতে পারতেছি না। মানে এমন একটা অবস্থা ভাই না। আরিফের পরে আমি এত খেপা খেয়েছি ওর উপরে, পরে বলি মামি আমার বাসায় সব নিয়ে রাখতেছি, বাকি মানে 30% জিনিসপত্র উপরের ওদের বাসায় রাখা। কি যে অবস্থা ওদের বাসার, নিচে গেলে দেখাবো না যদি যাই আমি এক ফাঁকে। আর এবার একটু আমরা হচ্ছে মিনি ব্লগারের কিছু কথা শুনি। বলো বলো কি বলতে চাও বাবা, তুমি বলো। তারপরে 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 ওর কি বলতেছে বাসা পাল্টাতে কালকে অনেক কষ্ট হয়েছে। এগুলো বিস্তারিত সবকিছু জানাইলো এই মাত্র আমাদের আলিশা জানাইলো যে কিভাবে কালকে বাবারে ডাকছে, রাত্রেবেলা কিভাবে বাসা গুছাইছে। আর আয়াস একটু আগে বলতেছে যে অনেক টায়ার্ড হয়ে গেছি, আলিশাও বলছে। ঘুমাইতে ঘুমাইতে হ্যাঁ। অনেক টায়ার্ড হয়ে গেছে। না বাসা চেঞ্জ করে। ও আয়াস তো ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড। আর এদিকে পুরা বাসার অবস্থা একদম পুরা বস্তিখানা। এখন এগুলো মানুষ খানা বানাইতে হবে। আজকে আয়াসের টিকা ডেট ছিল, আজকে ওর 1.5 মাস হয়েছে মাশাআল্লাহ, কিন্তু আমরা দিতে পারি নাই কারণ আজকে সবাই এত টায়ার্ড, এর মধ্যে ওর টিকা দিলে ওকে নিয়ে আমরা কি করব, ওর কষ্ট হয়ে যাবে অনেক, আমাদেরও সবার কষ্ট হয়ে যাবে। আর কালকে শুক্রবার, ইনশাআল্লাহ শনিবারে টিকিট নিয়ে যাবো আজকে। সরি রেকর্ডটা ভুলে কাইটা গেছিল। বলো কি বলছো লাস্টে? বলছি শনিবার তো আমাদের গাড়ি ঠিক হবে না, কি আবার মুক্তা ভাইকে নিয়ে যাবো? হ্যাঁ ইনশাআল্লাহ আমার শনিবার মধ্যে গাড়ি দিয়ে দিবে, কারণ কালকে দেখছো ওই দিক দিয়ে আসার সময় তো দেখালাম না। গাড়ি ইঞ্জিন এখন আসেই নেই, অর্ডার করা আছে, চিটাগাং থেকে আসবে। কবে আসবে? চলে আসবে আজকে মনে হয় চলে আসবে। আমি বুঝলাম না ইঞ্জিনটা আইতে বলে এতক্ষণ লাগে। কতদিন ধরে গাড়িটা নাই, মনে হয় 10 দিন। তুমি একটা গ্যারেজে যেয়ে বসেই থাকবো, যতদিন গাড়ি না দেবো তুমি আসবা না, একটা গ্যারেজে বসেই থাকবো। গ্যারেজে বসতে হবে না, যে গ্যারেজ রাজু ভাইয়ের গ্যারেজ মানে গাড়ির গ্যারেজ সাভারের সব গ্যারেজের ভিতরে বেস্ট, এটা বলতে হবে। আর তার মধ্যে নাইলে আমাদের গাড়ি অন্তত ওইখানে থাকতো না। আর তার মধ্যে হচ্ছে যে মানে উনি যে পরিমাণ পরিশ্রম করতেছে গাড়িটা আসার পরে বুঝতে পারবা যে কি পরিমাণ এফোর্ট সে দিতেছে গাড়িটার জন্য।
আমার থেকে বেশি মায়া করে নিয়ে গাড়িতে কাজ চলতেছে। আমরা খালি এই যে গতকালকেও আমাদেরকে ছবি পাঠিয়ে দিছে, তারপর পাঠাইতেছে প্রতিনিয়ত ডেইলি আপডেট। আমি যাইতে পারতেছি না, জানে যে আমরা বাসা চেঞ্জ করতেছি, প্রতিনিয়ত আপডেট দিতেছে যে ভাই এই কাজ চলতেছে, এই কাজ। কারণ আমরা জানি যে টেনশন হয়। তবে আমরা এই ফ্ল্যাটে আসছি, সব ডিজাইন সেম, কিন্তু হ্যাঁ। আমাদের উপরের ফ্ল্যাটটার আগের যে ভিউ ছিল, এখনো তো এটা থাকবে, বাট ওটা তো ওরা থাকবে, আমাদেরটা ভিউ আলাদা সম্পূর্ণ। পুরো ডিফারেন্ট। সম্পূর্ণই আলাদা একদম। এই পাশে হচ্ছে গিয়ে বাসাবাড়ির ভিউ, আর ওই পাশে হচ্ছে গিয়ে গ্রাম অঞ্চলের ভিউ। হ্যাঁ, তবে মাশাআল্লাহ এই যে মসজিদ মাদ্রাসা যেটা আছে সামনে, এইটা মাশাআল্লাহ খুব সুন্দর, খুব সুন্দর লাগে। আর হচ্ছে, আমাদের আরো এই বাকি আছে। বারান্দায় অনেক পরিমাণ রোদ থাকে, ভরপুর। বারান্দায় কোনো সমস্যাই হবে না, মানে রোদে বসে বসে গোসল করে এখানে বসে থাকা যাবে, মানে এরকম একটা। আজকে একটু মেঘলা মেঘলা, কিন্তু একটু পরেই রোদ আসবে। তারপর এই বাসায় শীত নেই, ওই বাসা তো একটু শীত নাই, শীত নাই। হ্যাঁ একটু শীত নাই। ওই বাসায় থাকতে আমরা শীতে মানে উঠতেই পারতাম না বিছানা থেকে, এরকম আর একটা তাছাড়া অবস্থা। মানে ওই বাসাটা যে প্রবলেম ছিল, শরীর যে সবার একটা ভার হয়ে থাকতো, এই বাসায় প্রত্যেকটা মানুষই কথা বলতেছে যে হ্যাঁ। আপু দেখছেন এই বাসায় আসার পরে হালকা লাগতেছে, এটা সত্য কথা, এত টায়ার্ডনেস এর মধ্যে আজকে হালকা লাগতেছে হালকা লাগতেছে, আমার অনেক নিজের। হালকা লাগতেছে, আলহামদুলিল্লাহ। কি হলো? কি 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 থাক, বলছো? এখন আমরা এখন আমাদের গাড়ির ও, এই details- পাটা এখানে আনতে পারতাছ না, পা দিয়ে খেলবে। ও, দিদা আসছে যে ওই রুমে দিদা। না না, হচ্ছে গাড়ি সব ভিডিও দেখতে পারবো সৈয়দ ফ্যামিলিতে আজকে সন্ধ্যা 6টায়। তো আজকে সন্ধ্যা 6টায়। তো তোমার হচ্ছে সৈয়দ ফ্যামিলি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অল্প কিছু সাবস্ক্রাইবার রাখবে, তাহলে 1 লাখ হয়ে যাবে। না, কি হয়েছে তোমার, কি হয়েছে? এগুলো সব আলিশা বলতে চাইছিল, তুমি কেন বলবা? বলো বলো বলো। ওরে দেখবা, দেখো দেখো তোমাদেরকে দেখাই না, তুমি ধরো, দেখো আসো, দেখো ঠান্ডা হয় কিভাবে। এই যে দেখো ময়না পাখি, এই মা, বাবা, তবে গাড়িটা নিয়ে কোথায় যাবো আমরা? কিন্তু গাড়িটা তো আনতে হবে আগে। গাড়িটা কি কোথায় এটা আনতে হবে? বুঝছো না। তুমি রাতে এটা কার টি শার্ট পরছো? আমি কি বললো না, এটা ইরফানের। ও টি শার্টের উপরে শার্ট পরেছিল, আমি বুঝছি গেঞ্জিটা খুলে আমি বইতে পারবো না, নিয়ে যেমনি পরে আমি ঘুমাই। দেখছো বাপের কোলে যায় কেমন ঠান্ডা হইলো। তুমি বাইরে গেলে যে ওরা কিভাবে রাখবো এটাই বুঝতেছি না। ওটা আলিশা। এই যে এখানে পুটু? আয়াস মাত্র কি করছে, সেম। ও তাহা কি করে কান্না কইরা অবস্থা খারাপ, হাতে সামনে আর খাওয়াইতে পারে না, কিচ্ছু না, খালি কান্না করতেছে। আর আমার কোলে এসে নিয়ে আমি খালি চুপ করে নিয়ে দুটা কথা আমার কানের সামনে বলছি, মানে বাবার কণ্ঠটা কণ্ঠ পাইছে, হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। গাড়ি ফ্যাক্ট না, আসলে তোমরা গাড়ি মডিফাই কেন, গাড়ি তোমরা 10-12টা কিনা দিলেও থামবে কিনা সন্দেহ আছে। না, দুইজনই বাবার পাগল, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। দেখো দুই ভাই বোন এখন মনে হয় আজকে প্রথম যে একসাথে ঘুমাবে, ওরও ঘুম আসছে আর ও অলরেডি ঘুমায় গেছে। ও কিভাবে ঘুমাইছে দেখো, মাশাআল্লাহ। হ্যাঁ, এখন ওকে শোয়াই দিব, আর ও ঘুমাইলে ওকে শোয়াই দিব। আজকে দুজনকে একসাথেই শোয়াবো, দেখি কি হয়। আজকে ফার্স্ট বাবুর সাথে সিম্বার সাথে মিট হচ্ছে। বেবি দেখো, দেখো এটা কি বাবা? দেখো দেখো দেখো। ও দিদিয়া, আম্মু তুমি থামো, অনেকে তোমার হচ্ছে দিকে তাকাই থাকো। প্রশ্ন করে আমার আম্মু আর আমার ছোট ভাইকে দেখো না কেন, ওর স্কুল আর তারপরে হচ্ছে কলেজ বলতে গেছি, কোচিং সবকিছু আমার কলেজে এখন যায়। রানিং, যেহেতু জানুয়ারি মাস এজন্য হচ্ছে একটু ব্যস্ত থাকে, আর বাসায় এসে বাকিটা সময় একটু ঘুমায়। আবার যাওয়া লাগবে। বিকালে আবার হ্যাঁ, 3টার সময়। আবার 3টার সময় যেতে হবে, এই জন্য একটু কম দেখো ওকে। আর এছাড়াও এখন তো আম্মু উপরে ফ্ল্যাটে থাকবে, একটু তোমার কমই দেখবা। অরেঞ্জ কালার বিড়াল থাকতো না, এটা আমার আনতে। ফুটু ফুটু দেখো দেখো দেখো, বাবা দেখো দেখি এই যে, এই দেখো মা, ও ভয় পায় না, দেখছো? দেখো বিড়াল, এমনি গলা টিপে তো আল্লাহ আল্লাহ কান্না ধরবে, দেখো দেখো। এই যে আমাদের গাড়ি দেখো, আরো নাকি 5-6 দিন লাগবে। হ্যাঁ দেখি কি, ওয়াও রিমো চেঞ্জ করতেছো?
ও অ্যাশ কালার, আমি ভুলে গেছি আমাদের গাড়িতে কি রিম লাগানো ছিল। দাঁড়াও, তো দেখাই দিতেছি কি কালার ছিল। কালো ছিল। এই যে হ্যাঁ এটা অ্যাশ কালার হয়েছে এখন, মানে সিলভার কালার হয়েছে আমাদের গাড়ির মতো। হ্যাঁ, আর দেখো আমাদের কোনো স্পয়লার কিচ্ছু নাই। আমি বুঝি এটি যে লাগাবো, আমি জানি। ভুল হইলেও সত্য, তুমি একটু আগে দেখেও ফেলছো কি লাগাবো। ও আবার দেখাও তো। তুমি খেয়াল করো নাই। আচ্ছা ঠিক আছে, রাখো। আচ্ছা দেখ, ব্লগে তো দেখবাই, আজকের ব্লগে তো দেখবাই, তাই দেখা এই নাও দেখো। দেখি এই যে দেখো, এটা কি এটা সাইলেন্সার? এটা এক্সহস্ট, যে গাড়িতে যে ও করে একটা সাউন্ড আছে, সেই সাউন্ড। আল্লাহ আল্লাহ। তারপরে এই যে আরেকটা রিম, আর এই যে দেখো একটা ছোট্ট একটা স্পয়লার দেখছো, এটা হচ্ছে আমাদের ছাদে লাগবে। হ্যাঁ আর এই যে একটা বিশাল ছোট্ট একটা স্পয়লার, বুঝছি, এটা পিছনে। বাহ কত বড় দেখছো? সুন্দর হয়েছে। আচ্ছা তোমরা খাইছো? তুমি আর স্বামী খাইছো? দেখো স্বামী কি দেখাইতেছে, দেখো আমার অর্ধেক এটা, তোর অর্ধেক। আচ্ছা খাইছো? দেখো স্পয়লারের সাইজ দেখো। আসছে। আচ্ছা ডেলিভারি ম্যান আসছে, প্রোডাক্টটা চেক দিয়ে নেই, রাখো। একটা মিনিট দেখো, এটা লম্বাটা দেখে প্রোডাক্টটা ভিতরে নিয়ে আসো। আচ্ছা দেখো। হ্যাঁ অনেক লম্বা দেখছি, রাখো এখন। আচ্ছা, আল্লাহ কি যেন বলতে চাইলো, বেটা কাটটা দিলাম। যাই হোক, দেখি আজকে চলে আসছে বাবুদের লাগেজ। আপনার এই যে ডেলিভারি, আপনার ডেলিভারি। আচ্ছা যাই হোক, এখনই করো। ওই যে কেচে দাও আমাকে, আমি কেটে চেক করে নিয়ে গে। তো দেখি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে আসলে হচ্ছে বাবুদের লাগেজ, আমি তোমাদের আগেই বলে দিলাম, কারণ এই যে বাবুদের প্রোডাক্টের মধ্যে এটাই আসে, শুধু বাকি ছিল এছাড়া সব। তো এটা তো আমি ভুলে গেছিলাম যে আমি কালকে ব্লগ কিন্তু বলছিল যে লাস্ট পার্সেল চলে আসছে, তো এইটার অ্যাড্রেস আমি এই বাসায় দিয়েছিলাম। আমি আপুকে জিজ্ঞেস করছি যে আপু আমি তো বাসা চেঞ্জ করবো, অ্যাড্রেস কি কোন বাসার দিব? তো আপু বলছে যে নতুনটা, কারণ যেতে সময় লাগবে। তো চলে আসছে, দেখি। আল্লাহ, এগুলো আনবক্সিং করে আমি ধরছি আমার খাওয়া। কাটতে আনবক্সিং করে তারপর সবাইকে দেখাবো, সবাই সারপ্রাইজ হবে। এটা অনেক কিউট। অবশ্য সবাইকে পিকচার দেখাই অর্ডার দিছি, কালার সবাই মিলেই সিলেক্ট করে দিচ্ছে। তারপর সামনাসামনি দেখা পিকচার দেখাতে এক না। ওয়াও ওয়াও ওয়াও। আমি এটা অনেক এক আছে, প্যাকেজিংটা অনেক সুন্দর। ওয়াও হ্যাঁ ওয়াও। রং চা খাবো আন্টি? আচ্ছা ওয়াও, দেখি এখন এগুলো একটু আনবক্সিং করবো আমি। ও হ্যাঁ, ওইটা হচ্ছে আয়াসের, এটা আলিশার। দুটো আনবক্সিং করে ফেলবো। আলিশারটা এখন বোঝা যাইতেছে না, এটা আনবক্সিং করলে বোঝা যাবে। না আয়াসেরটা বেশি একটু কিউট, কারণ ওটা জিরাফ তো। কিন্তু ওটা তো হলো, যে জন্য আমি এটা একটা পিঙ্ক রাখছি। দুটো সেম দিলে কেমন, একদম সেম দুইটা ভালো লাগবে। এই জন্য এটা একটা পিঙ্ক, একটা হচ্ছে আমি আয়াসের জন্য দিতে যাচ্ছিলাম ব্লু কালার, বাট বাসার কেউ একজনও ব্লু কালার কিছু পছন্দ করতেছে না, সবাই জিরাফটারে পছন্দ করছে। পরে ওটারে দিছি। আন্টি দেখতেছে এগুলো ফাটাইতে পারবো অনেকদিন। আন্টি সকালবেলা দেখি কাজ করতেছে আর এটা হাতের মধ্যে নিয়ে ফাটাইতেছে। আন্টি ভাবতেছে এটা যেটা সেটা এক মাস ফাটা পড়ে। আল্লাহ, মজা লাগে আন্টি চাপ চাপ দিতে। ওয়াও সুন্দর লাগে না? দেখছেন কোয়ালিটি অনেক সুন্দর। এক একটা হচ্ছে 3000 সামথিং 3200 করে, বাট কোয়ালিটি অনেক সুন্দর। তো এটাও হচ্ছে আমি আনবক্সিং করে ফেলবো। এটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড, কারণ এটা কালারটা অনেক সুন্দর। করলাম গরু জবাই দেওয়া। ওয়াও
ভালোবাসা সবাইকে ডাকতে দেখাইতে হবে। দেখো কোয়ালিটি এত ভালো, আমি তো মনে হচ্ছে এটার ভিতরে যে বসে থাকি। অনেক সুন্দর এটার কালারটা। দেখো জিরাফ, এটা জিরাফ, আমাদের হায়াস, আর এটা একটা কিউট কিটি, এটা হচ্ছে আলিশা একটা বিল্লু। এই যে। আমি চাইছিলাম কি ওর জন্য দিব ব্লু, যেহেতু আমি কিন্তু সবকিছুই দেখবো ব্লু আর পিঙ্ক আনি, আমার খুব ভালো লাগে দুটা কালার কম্বিনেশন। আর যেহেতু ওরা দুই ভাই বোন, তো যেহেতু ব্লুটা কেউ ভোট দিচ্ছিল না যে ব্লু না, আখি তারপর আম্মু সবাই এটা ভোট দিছে যে এটা সুন্দর, তো ওদের চয়েসে এটা দিছি। আর এটা তো সবাই বলছে হ্যাঁ কিউট, দুটাই অনেক সুন্দর হয়েছে। দেখ দেখ ওইটা বেশি সুন্দর লাগে আলিশাটা। আচ্ছা আমি তো এটা এরকম একটা ব্যাং এর দিতে চাইছিলাম যে ব্লু কালার একটা ব্যাং, তোরা তো বললি না জিরাফটাই সুন্দর, ব্যাংটা দিলে ওটা ব্লু কালার হইতো। দিতে দাস নি তোরা আমার ওই ব্যাংটা, ওটা তো লেগে দিস তুই। এটাতে আমি কি করবো, আমার একটা গেঞ্জি লো লেডি বুটা দিব ঠিক মতো। এটা আমার জায়গা কিনলো, এটা আমরা ঘুরতে গেলে এটার মধ্যে আমাকে স্কিন কেয়ার প্রোডাক্ট নিব, আমি এটার মধ্যে আলিশার মধ্যে আলিশার মধ্যে দুই ভাই বোনের কাপড় চোপড় লম বুঝছো, এটার মধ্যে তোর আর আমার স্কিন কেয়ার আর মেকআপ নিব। হ্যাঁ মায়ের বলার নাম দিয়া আমরাই ব্যবহার করবো। সুন্দর ব্যাগ দুইটা। অনেক সুন্দর, ভিতরে কোয়ালিটি ভালো। স্পেস আছে, অনেক জায়গা আছে। গুলু গুলু। আবার দেখ এই যে এই সিস্টেম আছে বড় লাগেজের মতো, এটাই তো দেখলাম। এটা অনেক সুন্দর। ওরা যখন একটু বড় হবে না, হাঁটতে পারবে, তখন এটা ওরাই খেলতে পারবে, দেখছো ওকে কাজ ওকে দিয়ে করামো। এই যে এটা অনেক সুন্দর ব্যাগ দুইটা। দেখ এই যে যখন ওরা বড় হবে ওরাই খেলতে পারবে। আল্লাহ কুটু কুটু দুইটা ব্যাগ, কিউট কেটলা হবে। হ্যাঁ দেখ এটা মেয়ে মেয়ে লাগিয়ে তো ছেলে হ্যাঁ, এটা ছেলে। ছেলে ছেলে। কথা বলে বিড়ালের সাথে, মাশাআল্লাহ। এটা শুনতেছে একদম। হ্যাঁ ওর কথা মনোযোগ দিয়ে শুনতেছে। চুপ করে রয়েছে। কত সুন্দর কে হয়েছে। কুটুমনা, কি বলো তুমি তোমার বন্ধুকে? হ্যাঁ কি বলো? আর টুইন ভাই এটা ও ওরা ভাই। একই এটা বয়সী। তোমার ভাইয়া? ধরো মানে সেম বয়সী, ওরা হচ্ছে এটা দুজন তুই। জমজ, বয়স সেম। কিছু বলো, তোমার কুটুমনা দেখে মন খারাপ, তোমার বন্ধু দেখে মন খারাপ। এই তোমার কি মন খারাপ? ও বাবা, আলিশা কিছু বলো না। বাবা চুপ করে রয়েছে একদম। আলিশা বলে মেয়াও। মানে সব আমি এগুলো এত তাড়াতাড়ি লাগবে না, সেগুলো এখানে রাখতেও আছে। এখন আমরা হচ্ছে এগুলো গোছাচ্ছি কাপড় চোপড়। এই সেই বিখ্যাত কুখ্যাত ড্রেস যেটা স্বামীর হলুদে পড়ছে, এটা আমার অনেক ফেভারিট একটা কালার, মাস্টার কালার ড্রেসটা। আসলে আমাদের ব্রাউন টোন যাদের সবাইকে খুব ভালো লাগছে এই কালারটায়, বাঙালিদের জন্য পারফেক্ট একটা কালার এটা। একদম এই কারণেই ওরে আমি গত 2 বছর কিনতে দেখি। হ্যাঁ কিন্তু এটা তো সুন্দর লাগছে, এটা আমার একটা ফেভারিট ড্রেস। এটা অন্য কই ফালাই দিলি তুই আমারে। আমি বলে ভাইছি হ্যাঁ তুই টান দিয়ে ফালাই দিছিস। এটা অন্য কই, আল্লাহ এই দুইটারই অন্য পাই না। না পাওয়া যাবে। ভিতরে মনে হয় এই গাউনটার মতো ছোট বউ একটা গাউন কিনছে, আমি কিনে দিছি কি আপুকে গিফট করছি। यहाँ पर है এটা তোরা গিফট করছস লাল বার্থডেতে, এটা কে গিফট করছে? এই চাকি গিফট করছে, কিন্তু এটা সাইজটা হচ্ছে 38, আমার অনেক টাইট হয়। চেঞ্জ করো না আমি। আমি করছি একবার, এখন কিভাবে চেঞ্জ করব? এটা কি আপু হোলি ড্রেসটা? হ্যাঁ সেই হোলি ড্রেস আমার অনেক পছন্দের, তবে এটা নষ্ট হয়েছে এই জন্য আমার আফসোস নেই। আমি সাদা একটা সুন্দর ড্রেস গিফট করছে না বার্থডেতে, ওটা আকি করছিল সাদা ড্রেসটা। শুধু এটা না। আমি এটা শাড়ি মনে করে এত যত্ন করে তুলতেছিলাম, আমার কোনটা? দুঃখ লাগলো। আমি জানি না তোমার এমন একটা শাড়ি তুমি কই পাবা আমি জানি না। তুই এটা বের করে আমি কিনে দিব এমন একটা শাড়ি। অনলাইন অভাব নেই। তাহলে পেজটা দাও এই আমাকে, যে লিখে যেটা দাও। আমি দেখাই। আমি এত কষ্ট পেয়েছি আমি এটা জাস্ট একটা এই শাড়িটা অনেক সুন্দর, মানে শাড়ি না এটা শাড়ি। এটা শাড়ি হিসেবে পরে রাখো।
আল্লাহ নাও দাঁড়াও তোমরা নিজেরা একটু বলো তো এটা শাড়ি হিসাবে কেমন দেখা দেখো এটাকে শাড়ি হিসাবে দেখো তো তোমরা জাস্ট এখন দেখো আমার ছোট বউ তার আলমারি উঠে গেছে কি হবে আমার পাইতাছে তুই কি করো এটা কি করলি তুই বল তো প্লে করস তুই কই গাছি এই যে দেখো জিন্স প্যান্ট পাইছি তোমার হ্যাঁ এগুলো রাখবো আমার ঠান্ডা লাগছে অনেক ঠান্ডা লাগছে অনেক আমার মেনলি হচ্ছে ডাস্ট অ্যালার্জি আমার ছোট বউয়ের ডাস্ট অ্যালার্জি আমার ডাস্ট অ্যালার্জিতে ঠান্ডা লেগে যায় অনেক অতিরিক্ত পরিমাণ হাঁচি দিই আর আমার ছোট বউ হচ্ছে ডাস্ট অ্যালার্জিতে চোখ চুলকায় লাল বানের হাতে যেটা আমারও হয় আমাদের ডাস্ট অ্যালার্জি আছে কার একটু জানা তো খুব অসহ্যকর একটা জিনিস ভাই যাদের নাই তারা বুঝবে না ওয়েস্টার্ন হ্যাঁ ওয়েস্টার্ন আরে ব্যাংকটা কি করে একসাথে দেখো হাই দেখো আজকে দুই ফ্রেন্ড একসাথে বসে আছে দুইজন খেলা করে হ্যাঁ মাশাআল্লাহ আমি এখন যাব বাইরে আম্মুর সাথে আম্মু আমি আর হচ্ছে সাথে আরিফকে নিয়ে যাব বাইরে যাব আমি আলিশার জন্য কিছু কেনাকাটা করতে যাব আলিশা আসার জন্য কিছু বাস্কেট লাগবে সেগুলো আনতে যাব আর আলিশার জন্য সেরাগ আনতে যাব সেজন্য যাব আর তোমাদের ভাইয়া আখি ওরা বাসায় থাকবে আমি এখন বের হবো তোরা খেলা করুক আমি যাই আলিশাও থাকবে কারণ যেহেতু আখি আছে ওরা একটা বাস্কেটও পাইতাছি না মেজাজটা এই যে আমি বাস্কেট নিয়ে আইতাছি বাস্কেট আমাদের বাসায় আর না হলে 10 থেকে 15 টাকা আছে একটা বাস্কেট আর না সব কার্টুন করা না এই দেখবি কেমনে কার্টুন সব কতদিন পরে আমরা এই বাসা লিফটে উঠলাম কালকে আসছি সম্পূর্ণ ওই পাশে লিফট দিয়ে এই বাসায় তো দুইটা লিফট আগের ব্লগে তোমরা এই লিফটটা অনেক দেখছো তখন আমি প্রেগন্যান্ট ছিলাম তারপর আলিশার ছোট কুটু ছিল আর কতদিন পরে আমরা কুটুরে নিয়ে বের হইতাছি অনেক দিন পর আজকে রাজ ও আরিফকে নিয়ে আসি না রাজকে নিয়ে আসি রাজ আমি সানডে মারা মুভি হচ্ছে আমার অনেকদিন পরে। এখনো মনে আছে আমরা কিন্তু ব্লগ করতাম এই লিফটে হ্যাঁ লিফটে ব্লগ করতাম তো এই যে আমাদের বাস্কেট সব নেওয়া শেষ এখন আমরা বাসার দিকে যাব এটার ভিতরে ছোট ছোট আছে অনেক কিছু বাসায় আসছি বাসায় আসার পর আমার শাশুড়ি মা আম্মু তারপরে আমাদের পাশে এসে ভাবি সবার সাথে কথা বললাম এখন মেনলি দেখাই কি কি আনছি দেখ একটা ছোট্ট বাস্কেট আছে এটা বাবুকে ঠিক ভালো ধরে খাটে এটা অনেক সুন্দর সুন্দর না আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে সুন্দর না ছোট ছোট হ্যাঁ আর এটা ওয়াশরুমে দিবে আমাদের ওয়াশরুমে হ্যাঁ ওকে আর এই যে এটা দিবে বেসিনে ওই বেসিনে আর এটা হ্যাঁ বুঝছি আর এটা এটা দেখ আমাকে চিরুনি রাখবো ও সুন্দর এটা গোলাপি একদম সুন্দর না দেখ আর এগুলো হচ্ছে ওয়ালে লাগানোর জন্য এই যে এটা মনে হয় টিনে হ্যাঁ হ্যাঁ এই যে একটা চিরুনি রাখবো চিরুনিটা নাহলে জং ধরবে এগুলো দেয়ালে লাগানোর জন্য এখানে বাস্কেট আছে এই দুটো আছে সেম সেম পাইছি তাই হ্যাঁ। আর এই দুটো সেম পাই না এই দুটো দুই ধরনের নিয়ে আসছি ওদের ওদের ভাই বোনের অনেক লাগে বাস্কেট অনেক মানে অনেক এরকম এতগুলো এর চেয়ে বেশিও কিন্তু আছে বাসে ওগুলো বস্তার মধ্যে খুঁজে পাচ্ছি না হ্যাঁ না এগুলো নিয়ে আসছি এখন এগুলো ধুয়ে টুয়ে ওদের বল ধুয়ে দিই তারপর রান্না কাজে লাগে আর এই এই ছোটটা বাবুদের ছোট কিছু রাখা যাবে ওষুধ টষুধ যেগুলো আছে। যেগুলো হাতে কাছে পাই না তাহলে এই না ওইগুলো রাখতে পারবো ওগুলো বেস্টগুলো হ্যাঁ বেস্টগুলো রাখা যাবে হ্যাঁ সব বেস্টগুলো দুই ভাই বোনের সব বেস্টগুলো তারপর খেলনা ছোট ছোট খেলনা যেগুলো আলি ছোট ছোট খেলা করে হ্যাঁ এটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ অনেক কিউট এটা না বাবুর চামচ রাখি নাহলে এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ, রাখা রাখতে যাবে। দাও। আচ্ছা ঠিক আছে। এটার মধ্যে রাখা যাবে চামচগুলো হ্যাঁ নাহলে ওগুলো হারাই যায় দেখো দেখো আমি বলছিলাম না প্রভা আমাদের জন্য কেক বানাইছে এই যে দেখো কেক আমরা জিজ্ঞেস করছি কোন ফ্লেভারটা খাবা আমি বলছি যেটা পছন্দ দুইটাই বানাই দিছে অনেক ধরনের কেক বানাইতে পারে আর এখানে ফুচকা নিয়ে আসছে ভাই না আমাদের জন্য কই আজকে খরগোশের বারবিকিউ খাইয়েছে দেখো খরগোশ গরু মুরগি কুত্তা খান নাই খুব মজা ছিল আসলে সব মিলে টেস্টি তো আমরা হচ্ছে ওই যে আলাইনটাই করছিল জি ডার্লিং 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 আসছে আসো। মানে এটা কি কাছে গন্ধি কেডা কি হইছে আমরা আলমা কেমনে আমি সকালে শুয়ে রয়েছি আর মুখে গুলটাকে ও চুষতে 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 আমার এই থেকে পর্যন্ত হ্যাঁ পুরা গা হচ্ছে মুখ লুজ দিয়ে বেরো হয়েছে আমি উঠে দিয়ে কিরে কালা গেছে দেখি না দেখি দেখি
কেউ বিশ্বাসই করবো না আসলে অনেকে তো আসলে আল্লাহর কসম,